গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ বুধবার আর এখন বাজে সকাল 7টা। তো অনেকটাই বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর উঠেই দেখছি আমাদের কাজ শুরু হয়ে গেছে, ঘরের কাজ। আর এদিকে ছাদে কাজ হবে বলে সেই জন্য আপনাদের দাদা ওই যে টবগুলোকে এক ধারে সরিয়ে দিয়েছে। আর আমাকে হাঁক দিয়ে ডাকলো যে তুমি এসো, না হলে আমি পারছি না। তো বড় বড় টবগুলো আপনাদের দাদা সরিয়ে দিয়েছে, আর এই যে ছোট ছোট টবগুলো আমি সরিয়ে নিচ্ছি, কারণ ওই যে ধার দিয়ে দিয়ে প্লাস্টার করা হবে বাইরের দিকটা। তো সেই জন্যই আর কি এখানটাতে সরিয়ে রাখছি। আর এই জায়গাটাতে সরাচ্ছিলাম, তো বললো যে এখানে বালি সিমেন্ট গুলবে, জায়গাটাকে একটু ফাঁকা রাখতে, সেই জন্য আবার এই দিকটাতে সরিয়ে নিচ্ছি। তো সকালবেলায় এইটাই দিয়ে কাজ শুরু হলো আমার। আর তারপরে দেখুন একটু কলমি শাক তুলেছি, আর একটু এই যে কুমড়োর ডাঁটা তুলেছি। আপনাদের দাদা আজকে ডিউটিতে যাচ্ছিল, তারপর কি ভাবলো জানি না, বলছে আজকের আর ডিউটিতে যাব না। তো আপনাদের দাদা ভীষণ ভালোবাসে কুমড়োর ডাঁটা, লাউ ডাঁটা, যে কোনো ডাঁটা আর কি। তো সেই জন্যই আজকে ডাঁটা তুললাম, আর তারপর একটু চা বানিয়ে নিয়েছি। মিস্ত্রিদেরকে চা দিয়ে তারপরে যে সকালের বাসি কাজকর্মে হাত দেবো। এখন বাড়ি ঘরদোরের অবস্থা অনেকটাই খারাপ, ওই যে ঘরের কাজ হচ্ছে সেই জন্য আর কোনো কাজ করতেই যেন ইচ্ছা হচ্ছে না। তো যাই হোক, সকালবেলার কাজ তো করতেই হবে, তাই না? তো বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপর এদিকে আসলাম বাসন মাজতে। তো আগের দিন রাত্রেবেলা বাসন মাজা হয়নি, আর এখন না সকালবেলা করে বেশিরভাগ সময়ে আমি বাসনটা মাজছি। কারণ কি বলুন তো, সকালবেলাকার বাসি কাজগুলো যদি আমি রাতেই করে রাখি তাহলে কিন্তু আর আপনাদের সাথে কাজকর্ম মানে শেয়ার করা হয় না। তো কি কাজকর্ম শেয়ার করব তখন, সেই জন্য বাসনপত্র, তারপর ঘর ঝাড় দেওয়া, মোছা, এগুলো কিন্তু আমি সকালেই করছি এখন। তো যাই হোক, এদিকে দেখুন গ্যাসটার অবস্থা একদমই খারাপ। তো গ্যাসটাকে ভালো করে ক্লিন করতে হবে। প্রথমে ঝিক দুটোকে তুলে নিয়ে গেলাম, আর তারপরে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছি। তো সার্ফ পাচ্ছিলাম না, সেই জন্য একটু হ্যান্ড ওয়াশ দিয়ে তারপর এটাকে মুছে নিলাম। যখন মেয়েদের হাতে সংসারের সমস্ত দায়িত্ব থাকে না, তখন মেয়েরাই পারে এই আশেপাশে থেকে খুঁটে খেটে এনে সংসারটা চালিয়ে দিতে। আজ ইচ্ছে করছে না বাজারে যেতে, আর ওদিকে ঘরের কাজ হচ্ছে, আপনাদের দাদা সেই দিকেই আছে। তো আপনাদের দাদা তো বাজারে যাবে না, সেই জন্য দেখুন পাশের দিকে মাঠ আছে, মাঠে থেকে তুললাম এই যে কলমি শাক আর কুমড়োর ডাঁটা তুলেছি। তো সেগুলোই কোটাকুটি করে ধুয়ে আর রেখে দিয়েছি। আর কিছুদিন আগে তো আপনারা দেখেছেন এই মাছগুলো ধরেছিলাম, তো সেগুলো এতদিন পর্যন্ত জাগিয়ে রেখেছিলাম জলে। তো আজকের এগুলোকে কোটার পালা। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আগে এই কুচে মাছ দেখলে ভয়ে দৌড় দিতাম, আর এখন সেই কুচে মাছ কাটাও শিখে গেছি, আবার খাওয়াও শিখে গেছি। তবে বিয়ের পরে অনেক কিছু আমার মধ্যে পরিবর্তন হয়েছে। তো আগে যেগুলো খেতাম না একদমই, সেগুলো এখন প্রিয় হয়ে গেছে। তো যাই হোক, ওদিকে মাছগুলো কেটে এনে আর বসিয়ে দিলাম এদিকে ডালটাকে সিদ্ধ করতে, কারণ আজকের বানাবো ডাঁটা দিয়ে ডাল। আর এদিকে মাছগুলো ভাজা চাপিয়ে দিলাম। তো মাছের ঝোলও বানাবো, এদিকে ডাল দিয়ে ডাঁটা বানাবো, আর বানাবো শাক ভাজা। আর কুচে মাছ তো আছেই, ওটা একটু মাখা মাখা করব। বড় ছেলের খুবই প্রিয় হয়ে গেছে কুচে মাছ, আর ছোট ছেলে কিন্তু এদিকে ফিরেও তাকায় না। তো যাই হোক, বাড়িতে দুজন সদস্য কুচে মাছ খাবে আর দুজন খাবে না। আমি আর বড় ছেলে খাই, আর ছোট ছেলে আর ওর বাবা খায় না। তো যাই হোক, এদিকে দেখুন আমি স্নান সেরে অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলো এখন মেলতে এলাম। তো দেখছি অনেকগুলো জাম পেরেছে। আসলে এইদিকে কাজ হচ্ছে, ওই যে ভাড়া বাঁধছে, তো ওই ভাড়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা অনেকটাই জাম পেরেছে। আর সেই জামগুলো বসে বসে সবাই মিলে খাচ্ছে। তো চলুন, আমি কিন্তু অনেকটাই কাছাকাছি করেছি, আর সেগুলো এখন মেলে দেব। সৌম্যর স্কুল এখন ছুটি আছে, তো ভাবলাম ওর স্কুলের জামা প্যান্টগুলো কেচে দিই। আর তাছাড়া কয়েকদিন ধরে এখানে ওখানে গিয়েছি, তো জামা কাপড় কাচা হয়নি, খুব একটা ময়লাও হয়েছিল। আর জানেন তো বাড়িতে কাজ হলে কি অবস্থা হয়। তো সেই রকমভাবে অনেক অনেক কিন্তু জামা কাপড় নোংরা হচ্ছে, বাড়ি ঘর সব কিছুই নোংরা হচ্ছে, কিন্তু তেমনভাবে পরিষ্কার করা হচ্ছে না।
যদিও আমি প্রতিদিন কিছু কিছু করে আগে কাচতাম, কিন্তু এখন প্রতিদিন কাচি না। এই একটু করে জমিয়ে রাখি, তারপরে সব জামাকাপড়গুলো একসাথে কেচে দিই। যে কদিন আপনাদের দাদা ভাই বাড়িতে আছে কাজের সময়, সেই কদিন এরকমভাবেই ঠায় বসে থাকতো মিস্ত্রি দাদাদের সঙ্গে আর কাজ দেখতো। আমি সব সময় স্নান করার পর ফুল তুলি, কিন্তু আজকের এসে দেখছি ফুল গাছে একটাও ফুল নেই, সব ফুল তোলা হয়ে গেছে। তো ওই যে বসে বসে কি করবে, ফুল গাছের ফুলগুলো তুলে নিয়ে আর রেখে দিয়েছিল। তো যাই হোক, এদিকে তো কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আর খুবই রিস্কের মধ্যে কাজ করছে। দেখুন, ভাড়া বেঁধে তার উপরে দাঁড়িয়ে ওই যে প্লাস্টারগুলো করছে। গ্যাসটাকে একটু আস্তে দিয়ে চলে গেছিলাম জামা কাপড় মেলতে। তো তারপরে জামা কাপড়গুলো মেলে চলে এসে আমি এই যে ডাঁটাগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। আর একটু ডাঁটাগুলোকে ভেজে নিলে তারপর কিন্তু ডালে দিলে সেটা খুব সুন্দর টেস্ট হয়। তো এদিকে চাপিয়ে দিয়েছি কুচে মাছ তরকারি। তো এই মাছের তরকারিটা না যত মাখা মাখা করব আর যত মশলা দিয়ে মাংসের মতো কষিয়ে কষিয়ে করব, ততটাই কিন্তু ভালো হয়। তো যাই হোক, এদিকে কুচে মাছ ভাজা খেয়ে নিয়েছে অনেকটাই, দেখতে পাচ্ছেন। তো এখানে দুজন সদস্য আছে কুচে মাছ খাওয়ার, আমি আর আমার ছেলে। আপনাদের দাদাও খায় না আর আমার ছোট ছেলেও খায় না। অবশ্য আমি আগে খেতাম না, কিন্তু এখন না খুবই ভালো লাগে। কখন যে কোনটা মানুষের ভালো লাগে আর কখন কোনটা ভালো লাগে না সেটাও বলা যায় না। এই দেখুন, আমাকে নিয়েই বলছি। আগে আমি কিন্তু কুচে মাছ, খাসির মাংস, তারপর অনেক কিছুই খেতাম না সবজির মধ্যে। সেগুলো বিয়ের পরে আস্তে আস্তে খাওয়া শিখে গেছে, আর এখন সেগুলোই প্রিয় হয়ে গেছে। যেমন ধরুন উচ্ছে, করলা, নিমপাতা, এগুলো তো অবশ্যই আছে। তো যাই হোক, এরই মধ্যে আমি চা করে ছেলেকে দিয়ে পাঠিয়ে দিলাম। আর তারপরে এই যে আমার মোটামুটি একে একে সব কিছু রান্না বান্না কমপ্লিট হচ্ছে। আর শেষে এই যে ভাজাটা চাপিয়ে দিলাম, কলমি শাক ভাজা। তো রান্না বান্না করতে বেশিক্ষণ সময় লাগে না যদি জোগাড় থাকে, আর জোগাড় করতে করতেই অনেকটা টাইম চলে যায়। তো যাই হোক, আমার রান্না বান্না কমপ্লিট। আর এই যে দেখুন, ডাঁটা দিয়ে ডাল, আর এটা হচ্ছে শাক ভাজা, আর এটা তো দেখতেই পাচ্ছেন কুচে মাছের তরকারিটা একদম মাংসের ঝোলের মতো কালার এসেছে। আর এখানে হচ্ছে হালকা পাতলা মাছের ঝোল। আকাশ ভর্তি রোদ্দুরের ছটা, কিন্তু তার ভিতরে এক পশলা বৃষ্টি হয়ে গেল। এই দেখুন, সমস্ত জামা কাপড় ভিজে গেছে। আকাশ এখনো পর্যন্ত মেঘাচ্ছন্ন হয়ে আছে। তো জামা কাপড়গুলো তুলতে এসেও সমস্ত জামা কাপড় ভিজে গেছিল। তো এখন জামা কাপড়গুলো নিয়ে এলাম মেলে দেওয়ার জন্য। আর আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর এখন কিন্তু বিকাল 4:30 বেজে গেছে। তো দেখুন, জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তবে কি বলুন তো, মেলতে এসেই দেখছি এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। কিন্তু এই জামা কাপড়গুলো এতটাই, নিচে মেলে দেওয়ারও জায়গা নেই। আর মাঝের তলাতে একদম দড়ি নেই যে ওখানে গিয়ে মেলে দেব, সেই জন্য ভাবলাম এখানেই মেলা থাক। তো শুকনো হলে শুকনো হবে, আর ভিজে তো গেছেই। তো সেই জন্য আবার মেলে দিচ্ছি। এদিকে ছাদের জলগুলো পাস হওয়ার না জায়গা নেই। আর যেই জায়গা দিয়ে পাস হয় ছাদের জলগুলো, সেই সাইডটাতে আগে মানে প্লাস্টার করেছে। তো ওই জন্য আপনাদের দাদার চিন্তা হচ্ছে যে ওখান থেকে জলগুলো পাস হবে কি না, আর ধুয়ে যাবে কি না প্লাস্টারগুলো। তো ওখানে গিয়ে আপনাদের দাদা ওই জিনিসটা দেখছে। আর আমি এদিকে দেখুন কিছু ওই গাছের ডালপালা এনেছি, এগুলোকে কাটিং করছি। তো এগুলো হলো স্থলপদ্ম গাছ, একজন কেটে মানে ফেলে দিয়েছিল। তো ভাবলাম যে এই গাছের ডাল দিয়ে দেখি কয়েকটা যদি গাছের চারা তৈরি করতে পারি। তবে এই গাছের ডালগুলোতে অলরেডি মিনিবাগ লেগে গেছে, জানি না এগুলো ভালো হবে কি না। তাও কয়েকটা বসাচ্ছি, মানে আমার তো গাছপালা জানেন, যে কোনো গাছপালা দেখলেই বসানোর ইচ্ছা হয়। আর এই গাছটা আমার ছাদ বাগানে নেই, সেই জন্যই আর কি কয়েকটা ডাল কাটছি, আর এগুলোকে রুট হরমোন দিয়ে বসিয়ে একটু চারা তৈরি করে নেব। রুট হরমোনটা কিনে খুবই ভালো হয়েছে, জানেন তো। নিজের ইচ্ছা মতো গাছের চারা তৈরি করে নিতে পারছি, আর নিজের পছন্দ মতো কাটিং করতে পারছি। আর যেগুলো কিনতে পাওয়া যায় না, মানে যে গাছগুলো খুব একটা কিনতে পাওয়া যাচ্ছে না এখানে, সেগুলোও আমি কিন্তু গাছের ডাল দিয়ে চারা তৈরি করে নিতে পারছি।
তো দেখুন আস্তে আস্তে কিন্তু আমার ছাদ বাগানটা একটু একটু করে বড় হচ্ছে, আর অনেকটাই কিন্তু চারাও তৈরি করেছি, আর তার সাথে সাথে গাছপালাও বেশ মোটামুটি ভালো হয়েছে। তো চলুন বন্ধুরা, এখন আর তেমন কোনো কাজকর্ম করব না। এখন এই একটু সন্ধে পর্যন্ত পায়চারি করব, গাছগুলোকে দেখাশোনা করব, আর তারপরে জামাকাপড় তুলে বাড়িতে চলে যাব, মানে নিচে চলে যাব। এখন বাজে রাত্রির ৮টা। তো এখন চলে গেছিলাম বাজারে, তারপর কিছু বাজার করলাম। আর পরের দিন তো বৃহস্পতিবার, বৃহস্পতিবারের মানে পুজোর বাজারটাও করে আনলাম। সাথে সাথে একটু মাছও কিনে এনেছি। তো মাছের ঝোল তো খেতেই হয় বৃহস্পতিবার, সেই জন্য। আর এখন আমি রান্না করব, রান্না বলতে ওই কুমড়ো পাতা মানে কাটা আছে, সেগুলো নিয়েই এখন একটু বড়া তৈরি করব। আর দুপুরবেলাকার সমস্ত তরকারি রয়ে গেছে, মানে ওই যে দুপুরবেলাকার শাক ভাজা থেকে শুরু করে ওই কুচে মাছের তরকারি, তারপর মাছের ঝোল, সব কিছুই রয়ে গেছে, ডাঁটা ডাল সব কিছু আছে। তো সেই জন্য এই পকোড়াটা ভেজেছিলাম, আর এটা দিয়েই ভাতটা খেয়েছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।